বাঁধাকপির তরকারি রান্না করব। বাঁধাকপির তরকারিটা তো সবাই রান্না করে থাকো, তো আমি কিভাবে রান্না করি ওইটাও দেখো। আমি এদিকে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি, ভাপাবার সময় পুরো সিদ্ধই করে নিয়েছি। ভাপাবার সময় যদি ভালো করে সিদ্ধ করে নাও আর সাথে একটু লবণ দিবে, তখন তোমার রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না। এদিকে কেটে রেখেছি কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, আলু রেখেছি কেটে, 2-3টার মতো আলু দিয়ে দিয়েছি। আলুটাকে আমি প্রথম ফ্রাই করে নেব। এখন আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাতে আমি প্রথমেই তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে রেখেছি। এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে অলরেডি আমার কড়াইটা গরম ছিল, যার জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এখন আমি একটু কম তেল দেব, খুব বেশি একটা তেল দিব না। বাঁধাকপিটা যদি আগে ভালো করে সিদ্ধ করে নাও তাহলে কিন্তু খুব কম তেলেই রান্না করা যায়, খেতেও টেস্টি হয়। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, এখন আমি আলুটা ভালো করে ফ্রাই করে নিব। আলুটা ফ্রাই করার সময় আমি হলদিটা দিয়ে দেবো, কারণ আলুটা আমি বয়েল করি না। এখন আমি লবণটাও দিয়ে দেবো। লবণটা আমি একটু হিসাব মতোই দিব, কারণ কপিটা বয়েল করার সময় আমি লবণ একটু দিয়েছিলাম। লবণও দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি আলুটা ফ্রাইও হবে, ভালো মতো বয়েলও হয়ে যাবে। এখন আমি আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। এখন এখানে দিয়ে দেবো একটু গোটা মেথি। মেথিতে সবজির ফ্লেভারটা খুব সুন্দর হয়। একটু দিয়ে দিব গোটা জিরা। আমি আদা বাটাটা এখন দিব। অনেক সময় কি করা হয়, আমরা যখন তেল দিই তখন আদাটা দিয়ে দিই। আদাটা তেলের মধ্যে দিয়ে দিলে কি হয়, গরম তেলে আদাটা কড়াইতে একদম আঠার মতো লেগে যায়, যার জন্য এখন যদি দিই আমরা ফ্লেভারটা ভালো থাকবে। কাঁচা লঙ্কাটাও এড করে দেবো। এখন এখানে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দেব। সবজিটার কালারটা সুন্দর হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। একটু জিরা পাউডার, একটু গোলমরিচের পাউডার। এখন সবগুলো জিনিস একসাথে
ভালো করে কিছু সময় রান্না করে নেব, প্রায় 2-1 মিনিটের মতো রান্না করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। তারপরে আবার ফিরে আসছি, ঢাকনাটা তুলে একবার দেখে নেব। এখন এখানে একটু কম পরিমাণে চিনি দিয়ে দেব। বাঁধাকপির তরকারির মধ্যে একটু চিনি না দিলে টেস্টটা ভালো হয় না, যার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। আরো 2 সেকেন্ড রান্না করে নিলে আমার বাঁধাকপির তরকারিটা রেডি হয়ে যাবে। কপিটা আমরা ভালো মতো যদি আগেই বয়েল করে নিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যত বয়েল হবে একটু আঠা আঠা হয়ে যায়, তখন খেতেও টেস্টি হয়। এইভাবে কড়াইতে যদি ভেজে যায় আরও একটু ভালো হয়। আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় রান্না করে নেব। রান্না করে নিলেই আমার এই কপির তরকারিটা রেডি হয়ে যাবে। বাঁধাকপির তরকারিটা আমার রেডি হয়ে গেছে। ফাইনালি এখানে আমি একটা জিনিস দিব, এটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই জিনিসটার জন্য খুব বেশি টেস্টি হয়, একটু কাজু পাউডার। এখানে 1 চামচের মতো কাজু পাউডার দিয়ে দেব। কাজুর পাউডারটা দেওয়ার পরে একটু চারিদিকে মিলিয়ে নেব ভালো করে, তারপরে নামিয়ে রাখবো। এই সময়টাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। কাজুর পাউডারটা দিলেও দিবি, না দিলেও দিবে না, দিতেই যে লাগবে এরকম কোনো কথা না। আমার ছিল বলে আমি বাড়িতে বানিয়ে রাখি কাজুর পাউডারটা, যার জন্য আমি দিয়ে দিয়েছি। এইভাবে একদিন আমি বানিয়ে খেয়ে দেখেছিলাম, খুব বেশি টেস্টি হয়, যার জন্য তোমাদেরকেও বললাম। এখন আমি নামিয়ে রাখবো। আজকের এই ক্যাবেজের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেদিন তোমরা নিরামিষ খাও ওই দিন একবার বানাতে পারো। খুব বেশি টেস্টি হয়, আর খুব মশলাও লাগে না, কম সময়ের মধ্যে হয়ে যায়। বারবার বলবো, কপিটা যখন ভাপাবে, ভাপানোই না, একবারই বয়লই করে নেবে, তাহলে খুব বেশি টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর ফাইনালি একটু কাজু পাউডার যদি বাড়িতে থাকে দিতে ভুলবে না। যদি পাউডার নাও থাকে তাহলে একটু পেস্ট করে, দুধের সাথে পেস্ট করে দিয়ে দিবে, তারপরে নামিয়ে রাখবে। আরও কোনো কিছু এখানে দিতে হবে না, না ঘি না বাটার, কোনো কিছু দিতে হবে না। আর তেলটা যদি কপিটা ভালো করে বয়েল করে নাও তাহলে তেলটা কম দিতে লাগে, তেলটা কম খাওয়াই ভালো। তাহলে রেসিপিটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবি। আমি জানি তোমরা আমার সাথে থাকবে, তোমরাই আমাকে হেল্প করেছো, অনেকটা এগিয়ে গেছি, আর একটুকু বাকি আছে, ওটুকু আমাকে এগিয়ে নাও। লাইক শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।